হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিএস ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আই হোপ প্রত্যেকে ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সামারে বিয়েবাড়ি মেকআপ লুক। কী করে আমরা এই সামারে প্রচণ্ড পরিমাণে গরম, এই গরমের মধ্যে আমরা কি করে বিয়েবাড়িতে মেকআপ করে যাব, সেই মেকআপটা বলবে না, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে বকবক না করে তাহলে চলো সরাসরি শেয়ার করা যাক। দেন সবার প্রথমে আমি ওয়াইপস পেপার দিয়ে ভালো করে ফেসটাকে ক্লিন করে নেব। এবং সামারের সময় মেকআপ করার আগে অতি অবশ্যই কিন্তু ওয়াইপস পেপার ইউজ করবে। ওয়াইপস পেপার দিয়ে ভালো করে ফেসটা ক্লিন করে নেওয়ার পর একটা টোনার ইউজ করবে। আমি এখানে রোজ টোনার ইউজ করছি, তোমরা অন্য কোনো টোনার ইউজ করতে পারো। আমি সাজেস্ট করবো সামারের সময় মেকআপটা কিন্তু রোজ টোনার ইউজ করাই উচিত। আর আমি এই পন্ডসের ময়শ্চারাইজার ক্রিমটা আমি ইউজ করছি। আর এখানে ভালো করে আমি এটাকে ফেজের উপরে আমি ভালো করে ড্যাপ করে লাগিয়ে নিলাম। আর ব্লু হেভেনের প্রাইমারটা আমি ইউজ করব। আর মেকআপ করার আগে অতি অবশ্যই কিন্তু একটা প্রাইমার ইউজ করবে, কেননা আবারও বলছি সামারের সময় মেকআপ অতি অবশ্যই কিন্তু একটা প্রাইমার ইউজ করা উচিত। আর এরপরে আমি এই ব্লু হেভেনের ফাউন্ডেশন ইউজ করব। ফেজের উপর ভালো করে ডট করে নিয়ে নিলাম। তারপরে এটা আমি ব্লেন্ডার দিয়ে ভালো করে এটাকে আমি ড্যাপ করে নেব। আর ব্লেন্ডার ইউজ করার আগে অতি অবশ্যই কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রাখবে। তারপর ভালো করে জলটা ঝরিয়ে তারপর ফেজের উপরে কিন্তু তারপরে এটাকে লাগাবে। আর এরপর আমার যেখানে ব্ল্যাক হেডস আছে সেখানে আমি এই কনসিলারটা ইউজ করে নিলাম। কনসিলার ব্লু হেভেনের কনসিলার। আর এই মেকআপ করার সময় কিন্তু একটু সময় নিয়ে মেকআপটা করবে। আর এখন তো সামার, তার জন্য যত ভালো করে ফাউন্ডেশনটা ইউজ করবে তত কিন্তু মেকআপ গলবে না। আর এটা হচ্ছে কম্প্যাক্ট, এটা কিন্তু লুজ পাউডার না, দেখো এটা হচ্ছে ব্লু হেভেনের কম্প্যাক্ট। আর এটা আমি ভালো করে ফেজের উপর লাগাবো। আর কিছু মুখে সিসি ক্রিম বলো, ফাউন্ডেশন বলো, যে কোনো কিছুই লাগাও না কেন, তারপরে কিন্তু কম্প্যাক্ট অতি অবশ্যই কিন্তু লাগাবে। এরপরে আমি আইব্রোটা একটু ছেট করে নেবো। আর এই পেন্সিলটা বেশি দাম না, মাত্র 20 টাকা। আমি এটা কিনেছি একটা লোকাল কসমেটিকের দোকান থেকে। এটা ভালো করে আইব্রোর উপরে আমি এটা ছেপ করে নেবো। আর একটু সময় নিয়ে, যে কোনো মেকআপ করবে না একটু সময় নিয়ে করবে। সময় নিয়ে করলে না মেকআপটা একটু সুন্দর দেখায় এবং খুব সুন্দর ফুটে ওঠে, দেখো। তারপরে আমি স্পুলি দিয়ে এটাকে ভালো করে এটাকে আমি একটু আঁচড়িয়ে নিলাম। এরপর আমার দুটো আইব্রো হয়ে গেছে। এরপরে আমি একটু আই প্যাটেল ইউজ করবো। এটা আমি একটা ব্লু কালার শাড়ি পরেছি, তার জন্য হালকা হালকা আমি ব্লু কালারে আমি আই প্যাটেলটা ইউজ করবো। এটা আর আস্তে আস্তে করবে, যত সুন্দরভাবে আস্তে আস্তে করা যাবে তত সুন্দরই কিন্তু আইটা কিন্তু ফিনিশ হবে, আই মেকআপটা। আর দেখতে কিন্তু খুব সুন্দরও লাগবে। একটু সময় নিয়ে করলে, আমাদের যদি হাতের সময় থাকে তাহলে একটু সময় নিয়ে করতে হবে। এরপরে আমি সুইস বিউটির এই ব্লাশ ইউজ করবো। একটু স্মাইল দেবো। স্মাইল করে আমি এই চেকবোন থেকে আমি কানের উপরে এটাকে টেনে নেব। আর যখন এই পাউডারগুলি নেবে তখন কি করবে, একটু ফু দিয়ে বা ঝেড়ে নেবে, নাহলে একসঙ্গে একেবারে গেলে কিন্তু ভালো লাগবে না। আর এক জায়গায় গাদার মতো দেখাবে, একদম ভালো লাগবে না। তার জন্য অল্প করে তারপরে এই ব্লাশটা করবে। এরপর আমি ব্লু হেভেনের একটা আইলাইনার ইউজ করে নিলাম। আর আইলাইনারটা আমি দুটো চোখে ইউজ করে নিলাম। আর এরপর আমি এটাও ব্লু হেভেনের পেন্সিলটা দিয়ে আমি কাজলটা পরে নিলাম। এরপর এটা হচ্ছে লোটাসের মাস্কারা একটু মেকআপ করার পরে কি কাজল পরার পরে অতি অবশ্যই কিন্তু একটা মাস্কারা ইউজ করবে। মাস্কারাটা ইউজ করলে পাতাগুলি একটু বড় বড় দেখে এবং চোখটা দেখতে কোনো খুব সুন্দর লাগে। এরপরে আমি হাইলাইটার ইউজ করে নিলাম। এটাও এখন সামারের সময় তো বিয়েবাড়ির মেকআপ লুক বলো, একটু হাইলাইটারটা ইউজ করলে ফেসটা চকচক করবে, দেখতে ভালো লাগবে। তার জন্য অতি অবশ্যই কিন্তু একটা হাইলাইটার ইউজ করা উচিত। চেক বোন, আই, নোজ সমস্ত জায়গায় আমি এই হাইলাইটারটা ইউজ করে নিলাম। এরপর আমি ব্লু হেভেনের ম্যাট লিপস্টিক ইউজ করছি। আর এই সামারের সময় কিন্তু অতি অবশ্যই কিন্তু ব্লু হেভেনের ম্যাট লিপস্টিক তোমরা যে কোনো একটা ম্যাট লিপস্টিক ইউজ করতে পারো, তাহলে এই লিপস্টিকটা কী করে গলে যাবে না। এরপর একটা সেটিং স্প্রে ফিক্সচার আমি ইউজ করলাম ফেজের উপর। অতি অবশ্যই যে কোনো একটা সেটিং স্প্রে ইউজ করবে, তাহলে মুখটা গ্লোয়িং এবং দেখতে খুব সুন্দর। সো ফাইনালি আমি রেডি হয়ে চলে এসেছি। আর গরমকালে এই মেকআপ লুকটা তোমরা অতি অবশ্যই কিন্তু ক্যারি করতে পারো। এবারই অকেশন চলে এসেছে। আর আমার এই মেকআপ লুকটা কীরকম হচ্ছে তোমরা অতি অবশ্যই কিন্তু জানাবে। দেখো, এই ব্লু কালারের শাড়িটা পরেছি আর হোয়াইট কালারের এই গাজরাটা পরেছি। আমার ফেজের উপর এই বোতলে কিন্তু অর্ধেকটা জল আমি আমার এই মেকআপের উপর আমি ঢেলে দিচ্ছি দেখতে পেলে। আর আমি টিস্যু পেপার দিয়েও মুছে দেখাবো যে মেকআপটা গলে যাচ্ছে না। এটা ওয়াটার প্রুফ মেকআপ। দেখো, এটা টিস্যু পেপার দিয়ে আমি ভালো করে আমি মুছে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, একদম কিন্তু মেকআপটা উঠে যাচ্ছে না বা গলেও যাচ্ছে না। তোমরা যদি এরকম স্টেপ বাই স্টেপ মেকআপ করো তাহলে তোমরা মেকআপটা লং লাস্টিং পাবে। এবং এই সামারের জন্য বিয়ে বাড়িতে গিয়েও তোমাদের মেকআপটা ফেজের উপরে একদম গলবে না। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে